আপনার মক্কেল যদি দেখে যে না সেটাও তারা মানছে না বা তারা করছে না, আপনার রিপ্রেজেন্টেশন বা দরখাস্ত তারা মঞ্জুর করছে না, তখন আপনাকে ওই কথাটা লিখে দিয়ে আসতে হয়। এটা থাকতেই হবে প্যারার মধ্যে, একটা প্যারায়। যেটা আমি অনেক স্টুডেন্টের সাথে আলাপ করে দেখেছি যে তারা এই জিনিসটা ক্লিয়ার না, যে ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ এফিকেশাস রিমেডি বা অন্য কোনো বিকল্প না থাকায় সর্বশেষ আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট জুরিসডিকশনের দ্বারস্থ হয়ে ওই মোকদ্দমা দায়ের করলাম। আচ্ছা, এই চ্যাপ্টার আমরা শেষ করব আজকের মতো। আমি আরেকবার একটু জিস্ট কথাটা বলে নিই। এটা এক্সামিনাররা দেখেন, ওনারা অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। এক্সামিনাররা দেখেন, পরীক্ষকরা দেখেন যে আপনি কস্ট টাইটেলটা ঠিক মতো লিখেছেন কিনা। এরকম প্রবলেম দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, কস্ট টাইটেলটা ঠিক মতো লিখেছেন কিনা। কস্ট টাইটেলের পরে আপনি উপর থেকে নাম, ঠিকানা, কস্ট টাইটেল এগুলো লিখেছেন কিনা। তারপরে ফ্যাক্টসটা সংক্ষেপে ন্যারেট করতে হবে, ওগুলা বডির মধ্যে থাকবে। এরপরে গিয়ে একটা প্যারা এরকম থাকবে যে ফাইন্ডিং নো আদার এফিকেশাস অল্টারনেটিভ রিমেডি। এরপরে গিয়ে গ্রাউন্ডস থাকবে, বেশি না, 2টা 3টা 4টা গ্রাউন্ডস। এমনও দেখা গেছে যে 2টা বা 3টা। আমি ইংল্যান্ডের আদালতগুলো দেখেছি, আমি ইংল্যান্ডে যাই বছরে 2বার করে। লন্ডনের আদালতগুলো, যদি আমরা ব্রিটিশ রুলের অধীনে ছিলাম, একই আইন, তাদের দেশের তৈরি করা আইন, এবং তাদের তো লিখিত সংবিধান নাই, তাদের ওখানে রিট বলে না, তাদের বলে জুডিশিয়াল রিভিউ। সেখানেও ওই একই সিস্টেমেই ফাইল হয়। তো রিট জুরিসডিকশনে আসতে গেলে আপনাকে ওই জিনিসটা তো দেখাতেই হবে যে আপনার আর অল্টারনেটিভ কোনো ওয়ে ছিল না। তারপরে 2টা 3টা গ্রাউন্ড আপনি যদি, অনেকে আমাদের আইনজীবীরা অনেকে লেখে 10 12টা 15টা গ্রাউন্ড, আসলে দরকার হয় না। আপনি 4টা 5টা, 2টা 3টা 4টা 5টা গ্রাউন্ড, যে কী কথা বলতে চাচ্ছেন, কেন বলতে চাচ্ছেন, এই গ্রাউন্ডগুলো নিয়ে আপনি সর্বশেষ মহামান্য হাইকোর্ট বিভাগে আদালতের কাছে আপনি কি চাচ্ছেন আপনার মক্কেলের পক্ষে, যে তখন সেই প্রেয়ার পোর্শনে এই জিনিসটা লিখতে হয়। তো এই হচ্ছে রিটের বিষয়। আপনাদেরকে আহ্বান জানাবো, আমার আসলে এটা শখের বসেই আমি এগুলো শিখাই। আমার কাছে যখন স্টুডেন্ট আসে শিখতে আমার খুব ভালো লাগে, আমি নিজেও কিছু শিখি। এগুলা পড়াইতে গেলে নিজেও পড়তে হয়। আমি যেহেতু দীর্ঘদিন আইন পেশার সাথে আছি, আমার এগুলা সবই জানা, প্র্যাকটিক্যালি দেখা। তা আপনাদেরকে আমি স্বাগতম জানাই, আপনারা আসবেন, দেখবেন, আমাদের তরফ থেকে কোঅপারেশনটা আপনারা যথেষ্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার অন্য বিষয় নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো শীঘ্রই।